ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আজ আমাদের পড়া হবে 24 নম্বর শ্লোক থেকে। তাহলে আগের বিষয়গুলো বলে নিয়েছেন, যেখানে ব্রহ্মের স্বরূপ সেটি কি করে নিত্য হলো সেই সম্পর্কে বলা হয়েছে। এবার বলা হবে আত্মা জন্ম মৃত্যুবিহীন। ইহাই বারবার বলা হবে। এটা বারবার বলে বোঝানো হবে যে আত্মা সেটি কি করে অবিনশ্বর হলো। আকাশাদপি বিস্তীর্ণ শুদ্ধ সূক্ষ্ম ব্যয় শিবঃ অয়ম আত্মা কথম রাম জায়তে ম্রিয়তে থবা। বলছেন, হে রাম, আকাশাৎ উপি বিস্তীর্ণ অয়ম শুদ্ধ সূক্ষ্ম অব্যয় আত্মা কথম জায়তে অথবা ম্রিয়তে। বশিষ্ঠদেব কি বলছেন? হে রামচন্দ্র, আকাশ হইতেও ব্যাপক, অনন্ত বলা হয়, তাহলে ব্যাপক, আকাশের থেকেও তার ব্যাপকতা বেশি। আকাশ হইতেও ব্যাপক, শুদ্ধ সূক্ষ্ম অব্যয় ও মঙ্গলময় এই আত্মা কি প্রকারে জাত বা মৃত হইতে পারেন? অর্থাৎ পারেন না। দেশ কালাদি পরিচ্ছেদ রহিত আত্মার জন্ম বা নাশ সম্ভব নহে, ইহাই অর্থ। এই অদাহ্যয়ম এরকমভাবে ছিল, তিনি আগুনে পড়েন না, দাহ্য হন না, এইরকম। তাহলে আত্মার স্বরূপ এরকমভাবে বলা হয়, গীতাতেও রয়েছে আত্মার স্বরূপের বলা। এখানে কিরকমভাবে বলছেন যে আকাশাতপি বিস্তীর্ণ, তাহলে আকাশাতপি বিস্তীর্ণ, তাহলে আকাশাদির থেকেও সে ব্যাপক। কিরকমভাবে বলছেন? আত্মা আকাশাদিরও কারণ, তাহলে আত্মা তার কারণ হচ্ছে। কেন? দেশ কাল রহিত পরমাত্মা হইতেই আকাশাদির সৃষ্টি। আমরা দেখব এটি বেদান্ত সারে খুব সুন্দরভাবে বলা হয়েছে। আত্মা মায়ার সঙ্গে যুক্ত হলো, তারপর সৃষ্টি হচ্ছে। তাহলে আত্মা মায়ার সঙ্গে যতক্ষণ না যুক্ত হচ্ছেন ততক্ষণ ব্রহ্ম, আর আত্মা যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ সৃষ্টি হচ্ছে না। তাহলে কিরম বলছেন যে এই দেশ কাল রহিত, তাহলে দেশ মানে স্পেস, কোনো একটা স্থান, দেশ বলানো হচ্ছে। কাল হচ্ছে সময়, দেশ কাল টাইম স্পেস কজিশন, এর মধ্যে এটা থাকে না। তাহলে দেশ কাল রহিত সেই পরমাত্মা হইতেই আকাশাদির সৃষ্টি। বলছেন দেশ কাল রহিত পরমাত্মা হইতেই আকাশাদির সৃষ্টি, তৈত্তরীয় উপনিষদে উক্ত হইয়াছে। তাহলে একটা উপনিষদের কথা বলছেন। যখনই কোনো শাস্ত্রের কথা বলা হবে তখন সেটিকে যেন প্রতিষ্ঠা দেওয়ার জন্য, তার তৈত্তরীয় উপনিষদে এটা উক্ত রয়েছে যে আকাশ সৃষ্টি হয়েছে সেই আত্মা থেকে। সেখানে দেশকালের পৃথক সৃষ্টি বলা হয় নাই, তাহলে দেশকাল আলাদা করে বলা হচ্ছে না। অতএব স্বপ্নের ন্যায় যোগ্য দেশকালাদি ব্যতীতই ইহা মিথ্যা প্রপঞ্চ উৎপন্ন হইয়াছে। তাহলে কি বলছেন? অতএব স্বপ্নের ন্যায় যোগ্য, মানে স্বপ্নের মতো সেটা যার যোগ্যতা, দেশ কাল ইত্যাদি দেশ কালাদি ব্যতীতই। তাহলে স্বপ্ন যেমন হবে কোনো কিছু ছাড়াই নিজে নিজেই অনেক কল্পনা করে তৈরি করে ফেলতে পারে, ঠিক সেই রকম আসলে বোঝানোর চেষ্টা করবে যে আত্মাই একমাত্র রয়েছে
যা সৃষ্টি দেখছি সেগুলো হচ্ছে নাম রূপের জগৎ। কার্যাপেক্ষা কারণ ব্যাপক হইয়া থাকে। এটা খুব খেয়াল করব, কার্যাপেক্ষা কারণ ব্যাপক হইয়া থাকে। সবসময় যে কোনো কার্য, যা কিছু কাজ হচ্ছে, তার অন্তর্নিহিত কারণটা সবসময় ব্যাপক। কীরকম? একটা বীজ ছিল, সেটি কারণ কিসের? না গাছের কারণ। এই কার্যের থেকে এই কারণের অর্থাৎ বীজের এত বড় গাছ হবে সেটি যেন দেখে বোঝা যাচ্ছিল না। তার কারণটা সবসময় বলছেন ব্যাপক। তবে স্বামীজি খুব সুন্দর বলছেন, কার্যটা কাকে বলে? না লিটিল ম্যানিফেস্টেশন অফ এনার্জি থ্রু মাসেলস ইজ কল্ড ওয়ার্ক। সব কাজগুলো কি বলছে? লিটিল ম্যানিফেস্টেশন অফ এনার্জি থ্রু ওয়ার্ক। তাহলে এই যে থ্রু ওয়ার্ক হচ্ছে, কাজের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে, সেটা কি প্রকাশ পাচ্ছে? না আমাদের শক্তির প্রকাশ পাচ্ছে। তাহলে কার মাধ্যমে? যেন আমাদের এই মাসেলসগুলোর মাধ্যমে, সেটাকে কাজ বলছি। তাহলে কারণটা তাহলে কি? তার যে কারণটা আছে সেটি আরও বড় কারণ, মানে কারণের ব্যাপকতা অনেক বেশি। সেই ব্যাপকতা কি বলছেন? সেই যে ব্যাপক, সেটি হচ্ছে আত্মা। তাহলে আমাদের যে যত কিছু কাজ হচ্ছে তার সব সময় কারণ হচ্ছে আত্মা। তাহলে আত্মা ব্যাপকত্ব বশত, তার এই ব্যাপকত্ব যে তার সত্তা, অর্থাৎ অনন্ত এই যে সত্তা, ব্যাপকত্ব, দেশ ও পরিচ্ছেদ, নিত্যত্ব বশত, কাল ও পরিচ্ছেদ ও সর্বাত্মত্ব বশত বস্তু পরিচ্ছেদ রহিত। তাহলে এটা পঞ্চদশী থেকে বলছেন কীরকম? না দেশ ও পরিচ্ছেদ, মানে আমাদের কোনো একটা স্থানের মধ্যে তিনি সীমিত নয়, অনন্ত। নিত্যত্ব মানে নিত্য, নিত্য মানে কালের দ্বারা তিনি পরিচ্ছেদ হচ্ছে না। মানে আমাদের কি বলা হয়? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এসব কাল দিয়ে আমরা এই সময়, এটা বাংলা ব্যাকরণও আছে, ইংরেজি ব্যাকরণও রয়েছে, সবেতেই। তাহলে সেইটা দিয়ে বোঝানো হয় কোন সময়ের ঘটনা। তাহলে কোনো সময়ের ঘটনাকে বোঝাতে গেলে সেটি অতীতের, না বর্তমানে, না ভবিষ্যতে হতে পারে। তাহলে সেই সবগুলো দিয়ে এটিকে প্রকাশ করা সম্ভব না, তার এত ব্যাপকত্ব। এবার বলছেন যে তিনি নিত্য, শুদ্ধ। এবার শুদ্ধের কথা বলবেন। শুদ্ধটা কীরকম? না নির্মল, মানে মলযুক্ত নয়। তাহলে আমাদের শরীরটা কীরকম? মলযুক্ত, মানে আমাদের রক্ত, মাংস, হাড় এসব দিয়ে তৈরি, যা নষ্ট হয়ে যায়। তাহলে আত্মা কীরকম? না শুদ্ধ, সেটা নির্মল। যদি নির্মল হয় তাহলে সেখানে কি থাকবে না? অবিদ্যা থাকবে না। তাহলে অবিদ্যা ও অবিদ্যা কার্য আমরা যা দেখছি, অবিদ্যা বলতে যা ভগবান থেকে দূরে নিয়ে যায় তাই হচ্ছে অবিদ্যা। তাহলে অবিদ্যা আর অবিদ্যার কার্য এই কাম কর্মরূপ মল রহিত, এখান থেকে সেটি আলাদা। তাহলে তিনি শুদ্ধ, নির্মল। অবিদ্যা ও অবিদ্যা কার্য কাম কর্মরূপ মল রহিত যেগুলো, সেগুলো তিনি নন। সুন্দরভাবে বোঝাচ্ছেন। তাহলে আত্মার স্বরূপ কীরকম হচ্ছে? শুদ্ধ, সেটা নির্মল। সূক্ষ্ম অর্থাৎ দূরজ্ঞেয়। আত্মা কীরকম? সূক্ষ্ম। তাহলে তিনি ওই অনরণীয়াম মহতি মহিয়ান, তিনি সূক্ষ্ম হতে পারেন, আবার বৃহৎ। বৃহতের কথাটা বলা হয়েছে প্রথমেই, আত্মা আকাশীদেরও কারণ, ব্যাপকত্ব রূপে। এবার বলছেন সে সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে সেটি ইন্দ্রিয় জ্ঞানের অবিষয়, মানে ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় সেটা ধরা যায় না। তাহলে যে ভগবানকে দেখা সম্ভব হয় বলা হয়, তাহলে কি চর্মচক্ষুতে দেখা সম্ভব? না, ভাবে দেখা সম্ভব, সেটি বোঝাচ্ছেন। তাহলে ইন্দ্রিয় জ্ঞানের অবিষয়, মানে ইন্দ্রিয় যা দেখছি, তাহলে আমাদের কান, চোখ, এইসব যা যা ইন্দ্রিয়, যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে তাকে ধরা যাচ্ছে না, কিন্তু আমাদের ভাবনা দিয়ে তাকে ধরতে পারি। এবার সেটা কীরকম? বলছেন সেটা হচ্ছে অব্যয়, অর্থাৎ অপক্ষয় রহিত। অর্থাৎ আমাদের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের পরিবর্তন হয় না। এবারে যে জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতি, সেটিকে বাংলা শব্দ ব্যবহার করছেন জন্ম, সত্তা, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয় ও বিনাশ, এই স্বরভাব বিকার রহিত। তাহলে যাস্ক মুনির মতে আমাদের শরীরটা
এই স্বরভাব অনুযায়ী চলে, তাহলে এই স্বরভাবের মধ্যে সেটি থাকে না, কারণ সেটি অব্যয় রূপে থাকে। এই জন্য বলা হয় যে সোহম দেবদত্ত, আমি সেই দেবদত্ত, মানে আমি 10 বছর আগে যে দেবদত্ত ছিলাম সেই দেবদত্ত। হয়তো বুড়ো হয়ে গেছি, চুল পেকে গেছে, হাঁটতে পারছি না বলে লাঠি নিয়েছি, তাহলে এসব হচ্ছে দেহের বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, এসব হচ্ছে। তাহলে অব্যয় যেটি, যে সত্তা, এখানে অব্যয় শব্দটি আত্মার স্বরভাব বিকার রাহিত্যের উপলক্ষণ বুঝিতে হইবে, তাহলে ওর সঙ্গে যুক্ত হয় না, এটা বোঝাচ্ছেন। এবার বলছেন একমাত্র আত্মজ্ঞানী পরম সুখ লাভ হইয়া থাকে, অন্য উপায়ে নহে। তাহলে সুখ কীভাবে লাভ হয়? ওই কাম ক্রোধকে যিনি নিজে বশে রেখেছেন তিনি সুখী। গতদিনে পড়েছিলাম গীতা থেকে, গীতার 5ম অধ্যায় 23 নম্বর শ্লোকে পড়েছিলাম। আর এখন বলছেন এখানে সর্বমেকম ইদম শান্তম আদিমধ্যন্তবর্জিতম ভাবাভাবো বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। ইদম সর্বম আদি মধ্য অন্ত বর্জিত ভাব অভাব বিনির্মুক্তম এবং শান্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। তাহলে কি বলছেন? যে দৃশ্যমান এই জগৎ আদি মধ্য অন্ত রহিত, ব্যাখ্যা করা হবে আদি অন্ত মধ্য রহিত, ভাব অভাব ব্যতীত, শান্ত অদ্বিতীয় ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহে, এইরূপ জানিয়া সুখী হও। তাহলে কি বলছেন? জগতের স্বরূপ সেটি কিভাবে আমরা বুঝতে পারবো? এই যে আদি মধ্য অন্ত রহিত, তাহলে আদি মানে আগে যেটা ছিল, মধ্য মানে এটা বর্তমান, আর অন্ত মানে ভবিষ্যৎ। তাহলে কি বলছেন? আদি মধ্য অন্ত রহিত, অর্থাৎ জন্ম স্থিতি বিনাশ রহিত। তাহলে আমাদের জন্মানোর পর এখন বর্তমানে কি বলবো? আমরা এতদিন আগে জন্মেছিলাম, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে আদি। বর্তমান হচ্ছে আমাদের স্থিতি, আবার আমরা মৃত্যুর কোলে ঝরে পড়ব। সবগুলোই কি হবে না? আমাদের এই অন্নময় কোষের বিকার। এই আত্মা অন্নময় কোষের বিকার জন্য তার কোনো পরিবর্তন হয় না। সেজন্য বলছেন এই একই রকমভাবে এই জগতের সৃষ্টি এই রূপে আমরা যাতে বুঝতে পারি, সেই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন যেন এই দেবতারা চলে এলেন, জন্ম তিনি সৃষ্টি করছেন, সেটি হয়ে গেল ব্রহ্মা। বিষ্ণু পালন করছেন যেন স্থিতি, আর সেই মহেশ্বর তিনি যেন এই বিনাশের সময় নিয়ে যাচ্ছেন। সবটাই কীরকম? সব ব্রহ্মে স্থিত। ব্রহ্ম সেটিকে যেন 3টে কার্যের মধ্যে দিয়ে 3টে দেবতার নাম দিয়ে আমরা প্রকাশ করছি আমাদের বোঝার সুবিধার্থে। এবার বলছেন উৎপত্তির অনন্তর বিদ্যমান বস্তুকেই ভাব বস্তু বলা হয়, ওই রূপে নহে, অথবা উহার অভাব রূপও নহে, অথবা ব্যাকৃত ও অব্যাকৃত হইতে বিলক্ষণ, অর্থাৎ কার্য কারণ ভাব রহিত। কি বলতে চাইছেন? যখনই উৎপত্তি হচ্ছে, উৎপত্তির পর উৎপত্তির অনন্তর, তাহলে উৎপত্তির হওয়ার পরে বিদ্যমান যা কিছু বস্তু আমরা দেখছি, তাহলে যা বিদ্যমান মনে করলাম কিছুটা মাটি থেকে একটা ঘট হলো, তাহলে এই উৎপত্তি ঘরটাকে তৈরি করার পর ঘরটা আছে বস্তু, তাহলে এই বিদ্যমান বস্তুকে তখন কি বলা হবে? ঘটটা রয়েছে। কিন্তু ঘটটা যদি নাও থাকে, ঘটের ভাব, ঘট সম্পর্কে যে ধারণা সেটি আমাদের মধ্যে থাকে, তাহলে ভাব বস্তু বলা হচ্ছে ভাবের দিক থেকে। অর্থাৎ যখনই এটা হচ্ছে আমাদের, এটা খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া যায়। মনে হলো আমি একটা কোনো কিছু একটা কিনবো, চিন্তা করছি, সেই জন্য পয়সা টয়সা জমাচ্ছে, তাহলে পয়সা টয়সা জমাচ্ছে, সেইগুলো হচ্ছে উৎপত্তির যেন কারণ হলো। অর্থটা না হলে তো এটা পাবে না, তাহলে সেই অর্থ সঞ্চয় করে সেটি করা হলো। এবার আমার কাছে সেটি রয়েছে, বিদ্যমান হলো, কিছুদিন ঠিক থাকবে বা অনেক দিন ঠিক থাকবে, তখন সেটি নষ্ট হবে। কিন্তু সেটি থাকার আগেই যখন থেকে আমি ভাবতে শুরু করলাম ওই রকম বস্তুটি আমি নেব, তখন থেকে মনের মধ্যে সেই ভাবটি চলে আসবে। এটা বলা হয় অভাব, আমার কাছে যেন নেই,
সেটিকে পেতে হবে। সে অভাব, এই অভাব থেকেই আমাদের আস্তে আস্তে সেটিকে পাওয়ার ইচ্ছে হয়। তাহলে এই ভাব, তাহলে ভাব আর অভাব আরেকটাভাবে উদাহরণ দেওয়া যায়। আমরা ধরে নিই ওটি থাকার কথা। এই রকম মনে করা হলো 4টে ক্লাসরুম আছে, তার মধ্যে 3টেতে ব্ল্যাকবোর্ড, টেবিল, চেয়ার, হাই বেঞ্চ, লো বেঞ্চ রয়েছে, আরেকটাতে নেই। সেই রুমটাতে ঢুকেই কি বলা হবে আমাদের, এই ক্লাসরুমটাতে চেয়ার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড নেই। তাহলে ওটা ক্লাসরুম হিসেবে আমরা ধরে নিচ্ছি, কারণ একই সঙ্গে যদি থাকে সেটি যে অন্য পারপাস বলে মনেই হবে না। তাহলে একটা ভেবে নিয়ে অভাব যেন থাকার কথা। ঠিক একই রকমভাবে বস্তুর অনন্তর, বস্তুর উৎপত্তির অনন্তর তার বিদ্যমান, মানে যতদিন সে থাকছে সেই বস্তুটাই বলা হচ্ছে ভাব বস্তু। তাহলে ওইরূপ নহে অথবা উহার অভাবরূপ নহে, অথবা ব্যাকৃত অব্যাকৃত। এই ব্যাকৃত আর অব্যাকৃত মানে হচ্ছে, ব্যাকৃত হচ্ছে প্রকাশিত হয়েছে, অব্যাকৃত মানে হচ্ছে বীজ রূপে রয়েছে। তাহলে সেটি কারণ রূপে, বীজ কারণ রূপে, কার্য সেটি হচ্ছে ব্যাকৃত, সেটা প্রকাশ। তাহলে কি বলা হবে, গাছ যখন হয়ে যাবে তখন বীজটাকে বলা হবে সেটা অসৎ, গাছটা হয়ে গেল সৎ। কেন অসৎ হলো না, সেটি অতীতে ছিল, তাই জন্য সেটি অসৎ হয়ে গেল, পরিবর্তন। এবার বলছেন কার্য কারণ ভাব রহিত। তাহলে আমরা যা দেখছি, যেগুলো ঘটনাগুলো দেখছি, এইসব যে কার্যকারণ হচ্ছে, কিন্তু আত্মা কার্যকারণ ভাব তার মধ্যে থাকে না। তবে বাকিগুলো ওই যেন মায়া যুক্ত হয়ে কর্ম হলো, সেই কর্ম দিয়ে নিজেকে প্রকাশ করলো। এবার শঙ্করাচার্য কি বলছেন, এবার শান্ত অদ্বিতীয় ব্রহ্ম এটি বলছেন, যে ব্রহ্ম অদ্বিতীয়। বেদান্ত সারে আছে যে উপাদান কারণ এবং নিমিত্ত কারণ দুটি ব্রহ্ম, খুব সুন্দরভাবে ওখানে ব্যাখ্যা রয়েছে। এখানে বলছেন আচার্য শঙ্কর বলছেন অপরোক্ষ অনুভূতিতে, উপাদানম প্রপঞ্চস্য ব্রহ্মণোন্যন্ন বিদ্যতে তস্মাৎ সর্বপ্রপঞ্চোऽয়ং ব্রহ্মৈবাস্তি ন চেতরাৎ। ব্রহ্মভিন্ন আর কোনো উপাদান জগতে নাই। তাহলে উপাদান কারণ আর নিমিত্ত কারণ দুটোই হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্রহ্ম ভিন্ন আর জগতে কোনো উপাদান নাই, অতএব সমগ্র জগৎ ব্রহ্মই, অন্য কিছু নয়। তাহলে এটা কি বলা হয়, সর্বম খলু ইদম ব্রহ্ম, সবই সেই ব্রহ্ম। তাহলে সবই ব্রহ্ম কারা বলতে পারেন, যিনি ব্রহ্মকে অনুভব করেছেন। ঠাকুরের অবস্থা দেখি যে তিনি পূজা করছেন, একটা বিড়াল ঢুকছে পূজা ঘরের দিকে, তখন বলছেন মা তুমি এখন এই রূপে এসেছো। তাহলে যেন সেই চৈতন্য সত্তা সেটি এখন বিড়ালের রূপ যেন ধারণ করেছেন, এইরকম। এবার কি বলছেন, ঘটো নামনা যথা পৃথ্বী পটো নামনা হিতান্তবঃ জগন্মায়ান্মা চিদ্ভাতি জ্ঞেয়ং তৎ অভাবতঃ। তাহলে কি বলছেন, ঘটো নামনা যথা পৃথ্বী পটো নামনা হিতান্তবঃ জগৎ নামনা চিদাভাতি জ্ঞেয়ং তৎ অভাবতঃ। মৃত্তিকায় ঘট নামে, মানে মাটিটাই ঘট থেকে, আবার তন্তু সেটি পাট বা সেটি কার্পাসেরও তন্তু হতে পারে, যা কিছু হলো তন্তু সকলই পাট নামে প্রসিদ্ধ। তাহলে যে কোনো সুতো যখন হবে তখন কার্পাস, তখন সেই সুতোটা তুলো থেকে যেন সুতো হয়েছে, এরকম তদ্রূপ ব্রহ্ম জগৎ নামে প্রসিদ্ধ। তো এবার শঙ্করাচার্য যে বিবেক দৃগ্দৃশ্য বিবেক এরকম বলেছেন, সচ্চিদাত্মা আর নাম ও রূপ। সচ্চিদাত্মা হচ্ছে ব্রহ্মের স্বরূপ, নাম রূপ হচ্ছে জগতের স্বরূপ। এই জগৎ নামের অভাব ঘটাইয়া ব্রহ্মকে জানিতে হয়। জগৎ নামের অভাব ঘটিয়ে, অর্থাৎ সব কিছুর অন্তরালে সেই চৈতন্য সত্তা আছে,
যেমনভাবে সমস্ত মাটির পাত্র, মাটির মূর্তি, সব কিছুর মধ্যে মাটি আছে, বা সমস্ত কাপড় যত রকম হয়েছে তার সবই কারণটা হচ্ছে সূত্র। তাহলে কি বলছেন? কার্য আর কারণ, কারণটা সবসময় বড়। এখানে খুব সুন্দরভাবে এটি খেয়াল রাখবো। এটি আমাদের জীবনের সব সময় এটি খেয়াল রাখতে হবে। যা কিছু কার্য, কার্য অপেক্ষা কারণটা ব্যাপক থাকে। তাহলে এই সবসময় কোনো কিছু ঘটনার অন্তরালে তার কারণটা খুব বড় থাকে। ঘটনা যা হবে তার থেকেও কারণটা বড় হবে। সমস্ত দিকে কীরকম বিচার করে বলছেন, যেন ব্রহ্ম সব কিছুর কারণ রূপে রয়েছে, আর সব যেন কার্য তাকে কেন্দ্র করে চলেছে। যেমন ঘট ও পট নামে তিরোধান হইলে, ঘট যত রকমভাবে ঘট, অন্যান্য পাত্র, মূর্তি সব যদি চলে যায়, কোথায় যাবে না? সব মাটি। একই রকমভাবে পট নামের হলো, তখন হচ্ছে তন্তুকে জানা যায়। তখন ঘট ও পট নামের তিরোধান হইলে মৃত্তিকা তন্তুকে জানা যায় তদ্রূপ। একই রকমভাবে আবার বলছেন, গৃহমানে ঘটে তদ্বৎ মৃত্তিকায়াতি বৈ বলাৎ বৈশ্যমানে প্রপঞ্চেপি ব্রহ্মৈবা ভাতি ভাসুরম। বলছেন, বিচার করিলে ঘটের নাম ও রূপ তিরোহিত হইয়া, তাহলে বিচার, জ্ঞান দিয়ে বিচার করতে হবে, এক মৃত্তিকায় দৃঢ়ভাবে উপস্থিত হয়। একই রকমভাবে তদ্রূপ বিচার করিলে জগৎ এক স্বয়ং প্রকাশ ব্রহ্মরূপেরই অবশিষ্ট থাকে। তাহলে কি বলছেন? যা কিছু আমরা দেখছি, বিচার করে দেখছি, ঘটের নাম, রূপ এসব যদি চলে যায় তখন মাটি পেয়ে যাব। ঠিক সেই রকম ঠাকুর যেমন বলছেন, এই যত রকম দেখছি সব ভেতরে সে একই রয়েছে। মা যেমন বলছেন, এই জায়গায় দাঁড়িয়ে মা তখন বলতে পারেন, এই ব্রহ্মজ্ঞানী শরৎ মহারাজ, এদিকে আমজাদ, সকলকে বলছেন তারা আমারই ছেলে, এরকমভাবে বলছেন, কিন্তু প্রকাশটা আলাদা। তাহলে স্বামীজি খুব জ্ঞানযোগে বলেছেন, মাটির তৈরি হাতি আর মাটির তৈরি ইঁদুর, তাহলে ইঁদুরের প্রকাশ কম। মাটির তৈরি, কিন্তু কে কাকে সম্মান জানাবে না? ইঁদুরটা হাতিকে সম্মান জানাবে। ঠিক যার প্রকাশ বেশি হবে, তাহলে অদ্বৈতভাবে দুটোতেই মাটি দিয়ে তৈরি, দ্বৈতভাবে তার প্রকাশ আলাদা, সেই জন্য সে একই কাকে সম্মান জানাবে, এরকমভাবে বলছেন। এবার বলছেন, সর্বপি ব্যবহারস্তু ব্রহ্ম না ক্রিয়তে জনৈ অজ্ঞানান্ন বিজানন্তি মৃদেব হি ঘটাদিকম। বলছেন ঘটাদি সহ, ঘট ইত্যাদি সহ ব্যবহারকালে, তাহলে ব্যবহারিক সত্যতে ব্যবহারকালে যেমন সর্বদা মৃত্তিকার সহিতই ব্যবহার হয়, তদ্রূপ সর্বপ্রকার লৌকিক ও বৈদিক ব্যবহারও ব্রহ্মের সহিতই হইয়া থাকে। কিন্তু লৌকিক ব্যবহার ব্রহ্মের সহিত হলেও কি হবে? যখন লৌকিক হিসেবে দেখা হবে, তখন লৌকিক মান, মর্যাদা, আচার সবগুলো খেয়াল করে চলতে হবে। কিন্তু অজ্ঞানবশত লোক তাহা জানিতে পারে না। তাহলে জ্ঞানী ব্যক্তি তিনি জানার পরেও লৌকিক আচার অনুষ্ঠানগুলো পালন করেন একরকমভাবে, আর যিনি সাধারণ মানুষ, ওই জ্ঞানে উন্নীত হতে পারেননি, তিনি ওই লৌকিক আচার আচরণ সব কিছু করবেন, কিন্তু সেটা অজ্ঞানবশে। খুব সুন্দরভাবে মা বলছেন, তিনি ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন, তিনি সব কিছু মেনেছেন। তিনি সব কিছু মানবেন, কিন্তু মানার পাশাপাশি তিনি জেনে মানবেন। এইরকম সবই যদি ব্রহ্মরূপ, তবে আত্মা ও অনাত্মা এইরূপ বিভাগ কেন করা হয়? তাহলে একটা সবই যদি ব্রহ্মই বলি, তাহলে আত্মা অনাত্মা এটা কেন এরকমভাবে করা হবে? এটা সুন্দরভাবে বলছেন, যথৈব মৃন্ময় কুম্ভ তদ্বদ্দেহোপি চিন্ময়ঃ
আত্মানাত্মবিভাগোऽয়ং মধুইব ক্রিয়তে বুধৈ। ঘট যেরূপ মৃন্ময়, দেহ তদ্রূপ চিন্ময়। খুব সুন্দর। তবে যে অবিবেকীগণ আত্মা ও অনাত্মার বিভাগ করিয়া থাকেন, উহা কি বৃথা? না, বৃথা নহে। উহার উদ্দেশ্য যথার্থ জ্ঞান উৎপাদন। তবে যথার্থ জ্ঞান যখন হবে তখন একরকম। আর শ্লোকে চতুর্থ পাদে ব্যুৎপত্তক প্রয়োজন। এইরূপ পাঠান্তর দৃষ্ট হইয়া থাকে অদ্বৈত জ্ঞানের পর আত্মা আর অনাত্ম বিভাগ নিষ্ফল। যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হচ্ছে বা ওই অদ্বৈত অনুভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এত ভেদ বুদ্ধি থাকে। ওই জন্য বলা হয় ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান লাভের পরে ধর্ম শুরু হয়, রাজা মহারাজ বলতেন। অর্থাৎ বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর ঠিক ঠিক ধর্ম পালন করা সম্ভব। আর বাকি যা ধর্ম কথা বলছি তা আমাদের অবস্থান অনুযায়ী আর কেবলমাত্র অনুষ্ঠান ভিত্তিক ধর্ম। তাহলে অনুষ্ঠান ভিত্তিক ধর্ম সেটিও আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে না আমার অগ্রগতির পথে। আর যত আমরা বড় হব তত দেখব অনুষ্ঠানগুলো গৌণ হয়ে যাবে। এখানেই রয়েছে কীরকমভাবে হবে, পরের দিকে পড়া হবে যে পূজা, এই যে বাহ্য পূজা ধমাধম উত্তম ব্রহ্ম সদ্ভাব জপ ধ্যান মধ্যম, আর বাহ্য পূজা ধমাধম মানে অধম অধম এরকম বলতে চাইছেন। উত্তম ব্রহ্ম সদ্ভাব, এটি হচ্ছে না উত্তম অবস্থা। তাহলে ঠিক সেরকম বলছেন উত্তম অবস্থা যখন পৌঁছে যান, তাহলে বিবেকীগণ আর অবিবেকীগণ, তাহলে বিবেকীগণ যিনি ওই জায়গায় পৌঁছে গেছেন উত্তম সদ্ভাব, তিনি সব কিছুর মধ্যে ওই আত্মা দেখবেন, তিনি সব কিছুর মধ্যে। আর আমরা যাতে অভ্যাস করতে পারি, শ্রীমা শারদাদেবী যেন বলছেন অভ্যাস যাতে করতে পারি, প্রত্যেকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। ঝাড়ুর একটা ঝাড়ু ছিল, সেটা কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে না ঝাড়ুটাকে এরকম করা যাবে না, এইটাকেও ঠিক মতো রাখতে হবে। তাহলে ব্যবহার, তাহলে অদ্বৈতগণের ব্যবহারটা এনারা দেখাচ্ছেন। এবার কি বলছেন? এবার বলছেন যে আত্মজ্ঞানবিহীন জীবন হচ্ছে নিন্দনীয়। কাদের ক্ষেত্রে বলছেন? এই যে পথে চলেছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা যে চলেছে, যে বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে কি বলছেন, যদি এই জীবনে আত্মজ্ঞান লাভ না করা যায়, অর্থাৎ ব্রহ্ম অনুভূতি না হয়, ঠাকুরের কথা অনুযায়ী মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, সেটিকেই এরকমভাবে বলা হচ্ছে। যদি না হয় তাহলে যেন আমাদের এই জীবনটা সার্থক হলো না। ঠিক এরকম বলছেন। বরং সারাবো হস্তস্য চণ্ডালাগারবীথিষু ভিক্ষার্থম অটনম রাম ন মূর্খ হত জীবিতম। বলছেন রাম সরাব হস্তস্য চণ্ডাল আগায় বীথিষু ভিক্ষা অর্থম অটনম বরম মূর্খ হত জীবিতম ন। কিরকম বলছেন হে রামচন্দ্র, মৃৎপাত্র হস্তে চণ্ডাল গৃহমার্গে ভিক্ষার্থ ভ্রমণও শ্রেয়স্কর, তথাপি মূর্খতা কবলিত জ্ঞানবিহীন জীবন কখনো কাম্য নয়। খুব কঠিন কথা বলছেন। কোনো না কোনোভাবে এই জীবনে জ্ঞানটি লাভ করতেই হবে। আর যদি সেটি না হয় তাহলে ওই চণ্ডালদের বাড়িতে ভিক্ষা করে অন্ন লাভ করে জীবন ধারণ সার্থক। তাই কি কোনটা শ্রেয়স্কর হবে? না, এই জ্ঞান লাভ করতেই হবে। জ্ঞানবিহীন জীবনটা কাম্য নয়। কিরকম বলছেন? দেহ পরার্থয়ম অনুষ্য দেহ পরার্থয়মুষ্য পোষণে ইয়া সজ্জতে সস্বমনেন হন্তি।
দেহ পরার্থয় মনুষ্য পোষণে সজ্জতে সমনেন হন্তি। বলছেন সশৃগাল ভোক্ষ, এই শরীরের পোষণে যে প্রীতিমান হয় সে তদ্দ্বারা যেন নিজেকেই বধ করিয়া থাকে। আবার বলছেন প্রমাদ ব্রহ্মনিষ্ঠায়ম ন কর্তব্য কদাচন প্রমাদ মৃত্যুরিত্যাহ ভগবান ব্রহ্মণ সুতঃ। বলছেন ব্রহ্মনিষ্ঠাতে কখনো অনবহিত হওয়া উচিত নহে, কারণ ওই প্রমাদই মৃত্যুর অর্থাৎ দৃঢ় সংসার বন্ধনে কারণ। ধৃতরাষ্ট্রের প্রতি ব্রহ্মতনয় ভগবান সনত সুজাত এই রূপ বলিয়াছেন। কেন এরকম বলছেন? যে ব্রহ্মনিষ্ঠাতে কখনো অনবহিত হওয়া উচিত নহে। যত এই অন্নময় কোষের দিকে মন যাবে তত অজ্ঞান বৃদ্ধি পাবে, তত সংসার বন্ধনের কারণ হবে। তাহলে এই রকম যদি হয় তাহলে জ্ঞানী মানুষ কি করবে? সবসময় জ্ঞানের পথে চলবে। তাহলে জ্ঞানী মানুষ জ্ঞানের পথে চললে সে তখন নীতি, বিচার, ভালো মন্দ এসব বোধগুলো সঙ্গে নিয়ে চলে। আর তা নাহলে ওই ধৃতরাষ্ট্রের যেমন অন্ধত্ব, অর্থাৎ তিনি কি জানতেন না? জানতেন, কিন্তু ওই স্নেহ, পুত্র মোহ এগুলো যেন তার ওই রকমের কারণ হয়েছিল। বলছেন মূর্খতা অর্থাৎ আত্মজ্ঞান বিমুখতা বড়ই দুঃখদায়ী। ইহা বলিয়া এই প্রকরণের উপসংহার করছেন। তাহলে মূর্খতা বলতে কি বোঝায়? ঠাকুর যেমন মাস্টারমশাইকে বলেছিলেন তোমার পরিবারটা কীরকম? বলছেন অজ্ঞানী। তখন বলছেন তুমি কি বড় জ্ঞানী? অর্থাৎ ভগবানের দিকে যত মন যাবে সে তত জ্ঞানী। ভগবানের দিকে মন যাওয়াটাই হচ্ছে আমাদের সুখের কারণ হবে, আর ভগবান থেকে দূরে যাওয়াটাই আমাদের দুঃখের কারণ হবে। কি বলছেন? ন ব্যাধির ন বিষম নাপত্যুত্থান্নবাপি ভূতলে দুঃখায় সশরীরত্থম মূর্খ মে তদ যথা নৃণাম। এটা বলে এই বৈরাগ্য প্রকরণটা শেষ করছেন। ইতি শ্রীযোগ বাসিষ্ঠ সারে বৈরাগ্য প্রকরণম প্রথমম সমাপ্তম। প্রথম অধ্যায়ের বৈরাগ্য প্রকরণ শেষ করছেন। বলছেন ভূতলে ব্যাধি ভীষম অপাম তথা অন্যত অপি বা নৃণাম দুঃখায় ন ভবতি যথা সশরীর উত্তম মূর্খম। তাহলে পৃথিবীতে ব্যাধি, বিষ, আপদ বা অন্য কিছুই পুরুষের এত দুঃখদায়ক হয় না। স্বদেহ ভব বহির্মুখীনথা যেরূপ হইয়া থাকে। এটাকেই বলছেন ওই রকমভাবে যদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম, এরকমভাবে বলে দিয়েছেন ওখানে যে এই যে বাইরে যা কিছু আছে হরি সংলাপ ও পীয়ূষ কথা, এই হরি সংলাপ ও পীয়ূষ কথা অর্থাৎ ভগবানের কথা মনে করা, যদি না হয় সত্যিকারের দুর্দিন হবে। একই রকম বলছেন এখানে যত আমাদের মনটা এই ভগবানের দিকে যাবে, যত আমাদের মনটা এই আত্মজ্ঞানের পথে যাবে, সেটি আমাদের সুখের কারণ হবে। যত দেহের দিকে যাবে অর্থাৎ অন্নময় কোষের দিকে যাবে তত আমরা দুঃখের দিকে যাব। তাহলে বলছেন কীরকম? বহির্মুখীনতা অর্থাৎ বিষয় লাম্পট্য বা বিষয় ভোগ প্রবণতা অশেষ দুঃখ হেতু। তাহলে আমাদের দুঃখের কারণ কি বলা হয়েছে? বাসনা। বাসনা অর্থাৎ ইন্দ্রিয় যা চাইছে সেই দিকে দৌড়াচ্ছি, অর্থাৎ আমরা যেন আত্মার কথা, বিবেকের কথা শুনছি না। তাহলে বলছেন এই বিষয় ভোগের প্রবণতা যত বাড়বে অর্থাৎ বাসনা যত বাড়বে তত আমাদের দুঃখের কারণ হবে। কীরকম বলছেন? দোষেন তীব্র বিষয় কৃষ্ণ সর্প বিষাদপি বিষম নিহন্তি ভোক্তারম দ্রষ্টারম চক্ষুষাপয়ম। মৃত্যু
কর্তু সম্পাদন সামর্থ্যে রূপ রসাদি বিষয় কৃষ্ণ সর্প বিষ হইতেও দুঃসহ তীব্রতর। তাহলে বিষয়কে বিষের সঙ্গে তুলনা করা হয়। বিষয় না বিষ আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু আমরা সেই বিষয়ের দিকেই যাই। তাহলে আমরা যে অবস্থায় থাকব সেই অবস্থার আমাদের বিষয়। যদি আমাদের ওই বিষয়ানন্দ হয় তাহলে বিষয়ের মধ্যেই আছি। যদি ভজনানন্দে আনন্দ পাই, মানে ভজনে আনন্দ পাই, অর্থাৎ তখন ঈশ্বরের দিকে প্রীতি হয়েছে, তারপরে ব্রহ্মানন্দতে তাকে পাওয়া হয়েছে। এখানে বলছেন কারণ বিষ তাহার ভোক্তাকেই নিহত করিয়া থাকে। তাহলে বিষয়টা বিষের সঙ্গে তুলনা করা হলো। বিষয়ানন্দে সে কোনো মতেই আর ঊর্ধ্ব দিকে ভাবতে পারে না। কিন্তু বিষয় যথা রূপ চক্ষু দ্বারা দূর হইতেই তাহার দর্শনকারীকেও হত্যা করিয়া থাকে। অর্থাৎ ভোগের আকাঙ্ক্ষা জাগাইয়া আমি যে আত্মা তাহা ভুলাইয়া দেয়। তাহলে আমরা কিভাবে ভুলে যাই, আমাদের পাঁচটা ইন্দ্রিয় কীভাবে আমাদের ভুল পথে নিয়ে যায়, সেটি বিবেক চূড়ামণিতে খুব সুন্দরভাবে বলেছে। সেখানে মাছের রূপে বলেছে, পতঙ্গের রূপে বলেছে, হাতি বলা হয়েছে, ভ্রমরের কথা বলা হয়েছে, আর হরিণের কথা বলা হয়েছে। তো কীরকম কীরকম শব্দ স্পর্শ আমাদের যেমন আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের, সেখানে এই পঞ্চ যে বিষয়, সেখানে রূপ রস গন্ধ স্পর্শ, এই যে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পাঁচটার ওখানে প্রাণের উল্লেখ করে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তাহলে বলছেন যখন ভোগের আকাঙ্ক্ষা জাগালো তখন ওইভাবেই ভোগ করতে গিয়ে তার মৃত্যুকে বরণ করে। তাহলে ভোগের আকাঙ্ক্ষা জাগাইয়া আমি যে আত্মা তাহা ভুলাইয়া দেয়। আর আমি দেহ, এই জ্ঞান দ্বারা আমায় নানা দুঃখ ভোগ করায়, যাহা দেহের মৃত্যু অপেক্ষা অধিকতর কষ্টদায়ক। অর্থাৎ এই দেহকেন্দ্রিক মন, যেটিকে বলা হয় অন্নময় কোষ, তার ঊর্ধ্বে আমাদের ওঠার জন্য এই বৈরাগ্য প্রকরণে সর্বতভাবে বলা হয়েছে। তাহলে যোগ বাশিষ্ঠ সার গ্রন্থের বৈরাগ্য প্রকরণ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।